শারমিন চৌধুরী বাসায় প্রবেশ করতেই অপুর সাথে মুখোমুখি দেখা হয়ে গেল। মায়ের মুখের দিকে তাকিয়ে মুখটা মলিন দেখে বলল, কি হয়েছে মা, তোমার মুখটা কালো কেন? মলিন একটা হাসি দিয়ে শারমিন চৌধুরী বলল, না কিছু হয়নি মা, তুমি যেমন আমার মুখ দেখে সবকিছু বলতে পারো, বুঝতে পারো, আমিও কিন্তু বুঝতে পারি। যদি সত্যি বুঝতে পারতি তাহলে মাকে একা ফেলে এত বছর বিদেশে পড়ে থাকতি না। এখন বলো কি করলে আমার মায়ের রাগটা ভাঙবে, অভিমানটা দূর হবে? তোর মনিরা খালার কথা মনে আছে? আছে তো, আমরা পিঠাপিঠি দুটো বোন। তোর নানার ভুল একটা সিদ্ধান্তের কারণে মনিরার জীবনটা এলোমেলো হয়ে গেল। খালা তো অনেক আগেই মারা গেছে, এখন নতুন করে তাকে নিয়ে ভাবছো কেন? কি হয়েছে আমাকে খুলে বলবে? খুলে বলবো, তার আগে তুই আমাকে কথা দে এবার বিয়ে করবি। বিয়ে? হঠাৎ বিয়ের কথা বলছো কেন? তুই আমাকে কথা দে এবার বিয়ে করবি। ঠিক আছে তুমি মেয়ে দেখো, আমি বিয়ে করব। বলেই অপু ড্রয়িং রুমের দিকে চলে গেল। শারমিন চৌধুরী একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে অপুর পিছু পিছু সেও ড্রয়িং রুমের ভেতরে প্রবেশ করলো। অপু সোফার উপর বসলো, শারমিন চৌধুরীও সোফার উপর বসলো। অপুর হাত ধরে বলল, আমার কথা এখনো শেষ হয়নি। আর কি কথা বলো? তোর মনিরা খালার একমাত্র মেয়েকে তোর বিয়ে করতে হবে। কথাটা শুনে অপু চমকে উঠে দাঁড়িয়ে গেল। শারমিন চৌধুরীও দাঁড়িয়ে গেল। কি বলছো মা? আমি যতটুকু জানি ওই মেয়ের বয়স 17 কিংবা 18 হবে। এত ছোট একটা মেয়েকে আমি বিয়ে করব? হ্যাঁ তোকে বিয়ে করতে হবে, এটা সম্ভব না মা। দেখ বাবা, তুই তো জানিস তানিশার বাবা অনেক খারাপ একজন মানুষ। শুধু মনিরার মুখের দিকে তাকিয়ে অনেক অন্যায় আমি সহ্য করেছি। আমার বাগান বাড়ির ভেতরের একটা জমির কিছু অংশ মনিরার, সেই জমিটা তোর খালু করিম মোল্লা আমার কাছে বিক্রি করার পরেও আবারও তার বলে দাবি করছে। সেটা কোনো সমস্যা না। আসল সমস্যা হলো করিম মোল্লার এক ডিলার বন্ধু আছে, তার বখাটে চরিত্রহীন ছেলেটার কাছে তানিশাকে বিয়ে দিতে চায়। তুই একবার ভেবে দেখ, এই ছোট মেয়েটার জীবনটা নষ্ট হয়ে যাবে, ঠিক ওর মায়ের জীবনটা যেভাবে নষ্ট হয়েছিল। তোর খালা মৃত্যুর আগে আমার হাত ধরে বারবার অনুনয় বিনয় করে বলেছিল তানিশাকে যেন আমি দেখে রাখি। সবই বুঝলাম মা, কিন্তু তানিশার বাবা আমার সাথে কি ওকে বিয়ে দিতে রাজি হবে? করিম মোল্লা প্রচন্ড লোভী একটা মানুষ। আজ সকালে আমার অফিসে এসেছিল, তারপর হাসতে হাসতে করিম মোল্লা অফিস কক্ষে প্রবেশ করলো। শারমিন চৌধুরীর টেবিলের পাশে এসে দাঁড়িয়ে বলল, বড় আপা কেমন আছেন? করিম, তুমি আমার অফিসে এসেছো কেন? আমি তো তোমার টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, তাহলে অফিস পর্যন্ত কেন এসেছো? করিম মোল্লা রহস্যময় একটা হাসি দিয়ে বলল, বড় আপা বিয়ের দাওয়াত দিতে এসেছি। কিসের বিয়ে? কার বিয়ে? তানিশার বিয়ে। কি বলছো তুমি? এতটুকু একটা মেয়েকে কেন বিয়ে দিতে চাইছো? আর ওর খরচ তো তোমাকে বহন করতে হয় না, আমি তো প্রতি মাসে ওর খরচ তোমাকে পাঠাই। কি করব বলেন? আমার বন্ধু মোকলেস ওর ছেলের জন্য আমার মেয়েকে পছন্দ করেছে। কথাটি শোনা মাত্র শারমিন চৌধুরী উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল, করিম তুমি ভালো করে জানো তোমার মদের ডিলার বন্ধু মোকলেসের ছেলে একজন বখাটে চরিত্রহীন। এমন কোনো নেশা নেই যে না করে। সেই ছেলের সাথে তুমি এত সুন্দর অল্প বয়সী মেয়েটাকে বিয়ে দিতে চাইছো? কি করব বলুন? আপনি তো আমার বউয়ের জমিটা বুঝিয়ে দিলেন না। আমি তোমাকে কতবার ওই জমির দামের চেয়েও বেশি পরিমাণে টাকা দিয়েছি, তারপরও তুমি জমি জমি করছো কেন? কারণটা আপনি ভালো করেই জানেন। করিম তুমি এত খারাপ কেন? আমার কথা চিন্তা করবেন না বড় আপা, আমি যেমন আছি তেমনই থাকবো। আগামী মাসে বিয়ে